দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। आखिर खुद आलिम को कब्र बसी गसल अल्लाह इधर दर्जात रे बुलंद फरमा अल्लाह हमरा शरीर गवाही दे जमीन और बेसी दिन नहीं रे मौला ईमान और सईद खातिमा बिल खैर करियो या अल्लाह। अल्लाह रास्ता काटे आटे माटे भलाइया बेइज्जती मौत मारियो ना या रब। जब हमें मौत आए मदीना की ज़मीं हो, जब हमें सकरात हो तो नबी की तलकीन हो। टान दीते बढ़ते नाई अल्लाह शायर प्रश्न करबा एक नंबर जी कईबा अन उम्री की फीमा अफना, तुम्हारे जीवन खाने खानो खड़ा यही सो जवाब दिया जाओ। दुई नंबरे अल्लाह प्रश्न करबो अन शबाबिही फीमा अबला, तुम्हारे जे जवानी दिसलाम এই জওয়ানিটা তুমি খানো কাটাইছো জবাব দিয়া যাও। এই যে জওয়ান দিওর যুবক সময়, এই সময়ে মানুষে চায় হয়তো দোল খামাইতো আর নাই জন, আর আল্লাহ কইছে আমার দেওয়া নিয়ামত কিয়ামতের ময়দানে পৃথক করি আল্লাহ প্রশ্ন করবো আন শাবাবিহি ফিমা আবলা, এই জওয়ানি পিরিয়ডটা তুমি যেন খানো কাটাইলাই জবাব দিয়া যাও। হে জওয়ান ইয়াদ রাখো এই যৌবনকাল আল্লাহর দান রে ভাই। এই তোমরা রাস্তাঘাটে হাটে মাঠে কার্টুন দেখিয়া পাবজি খেলাইয়া ডাক চাইয়া অবৈধ কাম করিয়া অবৈধ প্রেম প্রীতি করিয়া 24 ঘন্টা জোয়ানি তুমি ধ্বংস করদায়। আল্লাহর কসম যেন যে গুনাহ করতে আসো কিয়ামতের ময়দানে তোমার সামনে উত্থিত হইব। আমার আল্লাহ রাসূলে আল্লাহর জাতে ফরমাইছা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। একদিন যেমনি আল্লাহ এমন একটা কম্পন আইব, এটা শুধু ভূমিকম্পন নয়, যে লাশার কারণে সাত আসমান জমিন সারা রুই রুই আর সারা হইয়া এক চাটিগল ময়দান হইবা। ওই সময় মানুষে কইব এটা কিতে হইল, ওই সময় যা গুণা দুনিয়াত করদায় সারা তোমার সামনে হাজির করে হইব। এখানে কেন না মুসলমানের জোয়ান এখলার যার কারণে 24 ঘন্টা না ফরমান। আর আল্লাহ রসুলে ফরমাইছিল মুসলমান সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ময়দানে মাহশর 7 গুলো মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। যেদিন আরশের বা আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এক নম্বরে আল্লাহ রসুলে ফরমাইতা ইমামুন আদিল, যে মানুষ ন্যায় পরায়ণ শাসক হইব, তাই বাড়ির শাসক হোক, এলাকার শাসক হোক, দেশের শাসক হোক, তার মধ্যে যদি নিয়া থাকবো ইমান ইসলাম থাকবো, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরশের ছায়ায় কারণ বুঝা যান না, রাস্তা ভাই আটিয়া যাইছিলা খুব খাসার হয়ে উঠিছে, গাছতলা পাইলে মাথা লুকাইলে আরাম পাওয়া যায়নি, ছোড়া মাথেন না। এই সময় সূর্যইগু মাথার উপরে, এ কথা তো মানুষের চিন্তাও করে না। সূর্যটা মাথার আধা হাত উপরে, ও একবার চিন্তা করিস যদি করতো এক মানুষে, ও তো খালি হুদ্রা আলিমগুলোর বয়ান, কিন্তু একবার ফিকির লাগাইলে না আস্তা জমিন আসমান সারা ভাঙ্গিয়া আল্লাহ এক জমিন বানাইব, জমিন ওখান তামার বনব। তামার বানানোর কারণটা কিটা, অর্থাৎ গরমে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি গরম হয় তামা, এবং এই তামার বিটা হইল আপনার কারেন্ট পরিবাহী। এইদিকে আপনার সূর্যর আপনার আলোর আগুনটা পুরা তামায় যে সময় জমিন ওখান বেরিব, একবার নিজে চিন্তা করো চাই জমিন ওখানে কত গরম হইব। ও জোয়ান যুবক সকল, একবার কিয়ামতের চিন্তা করা নাই। আজ মুসলমানের বেটিন আর বেটাই মৌতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, জান্নাতের ডর লালস নাই, জাহান্নামের ডর নাই, এক জাবলার বেআন্দাজি জিন্দগি কাটা নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমাইয়া জমিন ওকার তামার বানানি হইব, সূর্য মাথার উপরে আইয়া পৌঁছে যাইব, শরীর থেকে গাম বারইয়া মানুষের যে আন্দাজা গুনাহ করব
সেই আন্দাজা গামর মধ্যে সাঁতরিব খেও আপনার নলা পানি আঁটু পানি খবর পানি গোলা পানি আপনার খেও আপনার হাতার দিব। ওই সময় আরশের ছায়ার তলে যে বাজারা জায়গা পাইবা আল্লাহর কসম তারা ডাইরেক্ট জান্নাতি বনবা। এবার হও সুবহানাল্লাহ। কদিন বুঝাইব আরশের ছায়া কারে হয়, আজ তো বুঝবার না। ও নবীজি ফরমাইয়া সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 গুরু মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মাঝে 1 নম্বর হইল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বরে নবীজি ফরমাইছেন ও আপনার আল্লাহ রসুলে ফরমাইছিলেন 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান বা যুবতী যায় যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে লজ্জতর সহিত নেশা লাগাইয়া থাকবো। নেশা শব্দ অঞ্চল ইবাদত করব নাই, এবাদতের মধ্যে জুস হুশ নিয়া, এবাদতের মধ্যে মহব্বত ইত্তেফাক ভক্তি, এবাদতের মধ্যে খুশু লইয়া এবাদত করব। আল্লাহ রসুল ফরমায় যাও মহিলা, কিয়ামতের ময়দানত তুমি সেই পুরুষ সেই জওয়ান সেই যুবতী কাল কিয়ামতের ময়দানো আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। এখন যদি খোয়া যায় মরার বাদে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে যাইতাইনি, সেও না করবাই মাথো না খেলে। হ্যাঁ, সে কয় হুজুর দোয়া করিও বা আল্লাহ খালি আরশের ছায়াতলে জায়গা দিতা, হে নমাজও পড়ে না, কৌ না বিল্লাহ বুঝাইব কিনি আমার দোয়া হে আরশের ছায়াতলে। বড় কঠিন বস্তু রে ভাই, ময়দানে মাহশর বড় কঠিন বস্তু। বারবার কোরআন শরীফ আল্লাহ কইলা, এদিন মায়েও চিন্তা নাই বাপেও চিন্তা নাই। হ্যাঁ, দুনিয়ার মায়া ইটা দুঃখা, দুনিয়ার মায়া ইটা দুঃখা, এটা বুধবরা এর লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন তোমার তার 3 বন্ধু, একজন মরার লগে লগে শেষ, একজন কবর পর্যন্ত আইব আর একজন জান্নাত পর্যন্ত যাইবা। সাহাবায়ে কেরামে কইলা খের চিন দেখুয়া, বলে 1 নম্বর তোমার মাল, মরার লগে লগে তোমার সম্পর্ক শেষ। 2 নম্বর হয়তো আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাইবা, এর আগে দেখো যাইবা নি। আর ইমান এবং আমল হইল আসল বন্ধু, যেটা জান্নাত পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরামে ইমান আমল লগে দুস্তি করে জান্নাত গেলা, আপনি বিবি বাচ্চার দন দৌলত লইয়া পাগল হইছ, দুনিয়ার সব কিছু দোকানে ভাই দোকান দেখাই না তো। এক বেটির এক নাতি, খেয়াল করো আমার ভাই, বেটির বড় মায়ার নাতি গুয়া ফরছে বেমার, দাদিয়ে প্রত্যেক দিন দোয়া করেন ও আল্লাহ আমার হায়াত থাকি হায়াত খান নিয়ে আমার নাতি করে দিলাও, আর আল্লাহ আমার দুনিয়া থেকে উঠাইলা তো বাবার নাতি করে হায়াত দেও, আমার হায়াত থেকে নিয়া দেও, ডেইলি দোয়া করেন। আর বাঙ্গা সাঙ্গা গড় লাগা কুটাত নাতি আর অকুটাত দাঁতিয়ে দোয়া করেন। 8 বছরে একদিন বাড়ির গরুর বড় দেখবো আসলো খুব মোটা, অগু 12 হিসেবে মানুষে আগেই তারে বড় বড় তসলা কইন, অর্থাৎ আপনার বুড়া খাবাইতা এগো হিং লম্বা মুখা আছিল, তসলাত মাথা হারাইছে আর গুড়া কতবিল খাইয়া তুলা মারছে যেমনি, আর এই তসলা অগু মাথা বাইক ঢুকি গেছে, এখন তো আর ছুটাইতে পারে না। এগুলো একটা হুতু বুতু লাগি গেছে, লাগিয়া কোনবা যাইতো আখতা গিয়া বুড়ির করে দিয়ে ওলা হল্লা গো হারাইছে। বুড়া বেটিয়ে মনে করছে আজরাইল আইছে মনে হয়, যেমনে দেখছে বেউসে কইছে দই আল্লাহর বাবা আজরাইল ইবাই না রে বা নাতি হোক উঠান। প্রত্যেকদিন লোক হয় বলে আমার হায়াত নিয়ে দিল, এখন কয় নাতি হোক উঠান। এর লাগে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। এ ইবারত কি জাগায় তামাশা নেই। আস্তার আয় দোয়া শোনার বাদে একটা আমল তোমার করা সম্ভব হয় না। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রসুলের ফরমাইয়াত ময়দানে মাশরুরের সময় খাইল গিয়া হাজির হইবাই শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান যুবতী ওগুলোরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে আপনার যৌবন কালে ইবাদতের মধ্যে লাগিয়া থাকে। আজ মুসলমানে মসজিদ বানায়, যুবক হল নামাজের দ্বার দ্বারস্থ হয় না, যুবতী ওগুলোর মধ্যেও নামাজ নাই, পর্দার বিধান মানতে রাজি নাই, তারা অনলাইনে ঢুকি গেল। যৌবন কাল তুমি কি অবস্থায় কাটারায়, খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে কি জবাব দিবা?
তিন নম্বরে আল্লাহ রসুলে ফরমাইলা ও মানুষ কিয়ামতের ময়দান আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। আল্লাহ রসুলে ফরমাইলা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ও মানুষে আল্লাহ কিয়ামতের ময়দান আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই যে মানুষে তার মসজিদের লগে তার কলব লাগাইয়া রাখে, অর্থাৎ তার কলব খান 24 ঘন্টা মসজিদের লগে সম্পৃক্ত থাকে। যদি নামাজ পড়িয়া কোনো কামো যায় সব সময় নিয়ত থাকে জোহরের নামাজও কিলা হাজির হইতাম, জোহরের বাদে সময় দুনিয়ার কামো গেল আবার দিলের মধ্যে তাকে কিলা আসর যাইতাম, আসরের বাদে কোনো বার হইয়া গেছে আবার নিয়ত থাকে কিলা মাগরিব যাইতাম। এইভাবে যদি মসজিদের লগে কোনো মানুষের কমলার দিল লাগাই থাকে আল্লাহর কসম কিয়ামতের ময়দান এই মানুষটা আরশের ছায়ার তলে জায়গা পাইলাই। একবার কওলা সুবহানাল্লাহ। এখন সারারে যদি কই বলে আরশের ছায়া তলে আমাইতে আনি বলে জিও দিতাম, এখন নিজেই সূত্র এগুন যদি মানো না মসজিদের লগে দিলখান লাগাই দিতে এবারও যদি আল্লাহর নবীও কইছেন আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? আমরা তো মসজিদ আইলে কিলা বারোই যাইতাম ও চিন্তা খালি কত জলদি জেলা মাছ রে পানি থাকি চুলার বাদে আষাঢ় বিছাড়া খায়, ওলা মুসলমানে মসজিদে মাইলে খালি আষাঢ় বিছাড়া খায় কিলা বারোইত। মসজিদের লগে সম্পর্ক নাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাইছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, হে যে সময় বার হইয়া যায় সাইকিলা জলদি ভাবে যে সময় বার হইয়া যায় ঘুরিয়া আবার আগ পর্যন্ত তার কলবি গান আল্লাহর ঘরের মধ্যে লুকাইয়া রাখিলায়। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একবার চিন্তা লাগাও, হে যুবক যুবতী হল দুনিয়া ছাড়া তোমার লাগবে বাধ্যতামূলক। এর লাগি আমার ভাই হলের বুজুর্গ হল মসজিদের লগে সম্পর্ক তোমার নাই। এক সাহাবীরে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন, সারা জীবন খালি রোজা রাখেন, তাসবিহ মারেন, জিকিরও মারেন, আল্লাহ বিল্লাহ করেন, কিন্তু নামাজ মসজিদে যাই না, টানবে আবারে আপনার কি ফয়সালা? এই সাহাবী কইরা যাও 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 এরে গিয়া জানাইয়া দিয়াও কি যাও এই বেটা জাহান্নামী, এই বেটা জাহান্নামী যে বেটা আপনার জুমা এবং জমাতো শরীক হয় না। আজকাল মসজিদও যাবাইতা কিছু পয়সা আলা মানুষে পুরো তার লগে বোঝা যায় এটা একটা আইডিশনাল না গেলে হয় বিলকুলও নয়। কিছু শিক্ষিত ভাইয়ের চাইতে নয় না, বেশিরভাগ মুরব্বী হল দেখা যায়। আর ঠান্ডা আইয়ালে তো আর নাইও জিরোর মধ্যে আই যায় ইমাম সাহেব বাকি আর নাই মসজিদের হাল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার আল্লাহ রসুলে ফরমাই লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যত কারণ এলাকার মুসলমান এখানে মসজিদে পরিচালনা করবায় এক বেটার নামাজ এটা বাড়ি পড়িলে আল্লাহ গসিটা নাই যদি মসজিদ আইয়া নামাজ না পড়িবায়। এখন 100% মুসলমান মসজিদ আয়, একবার চিন্তা করে দেখো কোয়া যে 100% মুসলমান আমরা মসজিদে গিয়ে নামাজ পড়াই, খেলে পড়ে না জানে তো। একজন মানুষে জানে তার ডিউটি খানো মেনটেন করা লাগে, একজন দোকানদার তার ডিউটি দোকানও, একজন কৃষক তার ডিউটি মাঠও, একজন আপনার চাকরিজীবী তার ডিউটি তার চাকরির ক্ষেত্রত, একজন ইমানদার তার ইমানের ডিউটি নামাজ তার মসজিদে পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল মৌতের সময় যে সময় নবীজি জমিনে উঠিবার কোনো ক্ষমতা নাই, ওই সময় নবীজি দুইজন সাহাবীর খান্দল হাত দিয়া ফাও টানি টানি আইয়া নবীজি মসজিদে জমাতে নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইক্তেদা করিয়া জমাতে নামাজ আদায় করিয়া শেষ যে দোয়া করলা যে বয়ান নবীজি ফরমাইছেন এই বয়ান হইল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি ফরমাইছে আমার উম্মত রে নামাজ 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 অধীনস্থর সাথে ভালো ব্যবহার। আজকাল নবীজির শেষ ওয়াজ সব সময় নবীজি নামাজ, নবীজি সব সময় নামাজের বয়ান করতা। আর কোরআন শরীফ আল্লাহ সবচেয়ে বেশি নামাজের বয়ান, আলিম হলে মাইকো আইলেও সবচেয়ে বেশি নামাজের বয়ান, কিন্তু গড়ে প্রত্যেক বাড়ির এখন বেনামাজির গড়ে দেখা যায় আসয় নাম্বার কখন আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ও মসজিদুল খামর লাগি আমার হজরতে 500টা দেখা দিছেন 500টা দেখা দিছেন এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল যা আলোচনা করছি আমরা সারাই আমল করবো একবার হবো ইনশাআল্লাহ যদি হবো ইনশাআল্লাহ করতাম পারতাম না যদি আল্লাহ তৌফিক দেন না এর লাগি আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমরা আমলের তৌফিক দিয়ে হবো আমিন যদি একবার হবো আমিন এখন আপনার যদি খেজমত হয় একবার বুজুর্গে 500টা রেখা মসজিদ লাগিয়ে দিছেন আর আমি আমার এই সান্দাউনটা কইছেন না এর বাদেও আপনার যদি খেজমত আমি অনুরোধ করি আর একবার যা মসজিদর লাগিয়ে যে অবস্থা দেখিয়ার হিসাবে এই জমানাত ইলা মসজিদ খাম তো করে ঘন্টা কম মসজিদ আছে হিসাবে আপনারা একবার মসজিদর লাগি তোরা সরকার সাহায্য করতাম এরপরে আমি দোয়া করতাম সর্বপ্রথম মসজিদর লাগিয়া জানালা আগে ব্যাখ্যা কয় খান আল্লাহর গরুর এখান জানালা খেয়ে লাগাইয়া দিবা দেখি চাই দয়া করিয়া বলে আমি আল্লাহর গরুর এখান জানাইয়া লাগাই দিতাম এর বিনিময়ে আল্লাহ পাকে জন্নত আমার এখান গড় বানাইয়া দিতা কারণ মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ একজন ভাই আল্লাহর গরুর জানালা আপনার জন্য বাথরুম বানাইয়া আসছে বলতে আমার হুজুরে এখান দিবা মাশাআল্লাহ করিম ইবনে করিম আপনারা পাইছো এক নক্ষত্র উত্তর পূর্ব ভারতের আপনারা খাবলার দোয়া লইও ইধার ফয়েজ লইও সব সময় যে যায় আর আয় না রে ভাই আল্লাহর গরুর এখান জানালা হুজুরে দিবা নারায়ে তাকবীর আব্দুল সত্তার বড়বুইয়া আমার মাশাআল্লাহ গফুর মাজন সাবর গফুর মান সাহেব জানি আব্দুল সত্তার বড়বইয়া সাহেব আরো এখান দিবা নারায়ে তাকবীর আব্দুল সত্তার বড়বইয়া সাহেব আল্লাহর গরুর এখান জানালা 3 নম্বরেও ভাইয়া কিতাব তুলা মারছো ফটফটে কইল জানালা জোড়া 60টা মনে হয় না 6টা হয় মাশাআল্লাহ 6টা 2টা হইছে 3 নম্বরে জানালা এখন খেয়ে দিবা দেখি হাত তুলা মারো এই সৌভাগ্য মাশাআল্লাহ এই 6 খান ফুরার বাদে আর হইতাই নাই এর লাগি আল্লাহর গরুর এখন জানালা তুমি লাগাইয়া কবর যাইবাই মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আপনি যদি এখন জানালা আপনি লাগাইয়া যাইবাই এর বিনিময়ে আল্লাহ জান্নাত তোমার লাগি এখন জানালা যুক্ত জান্নাত বানাইবা ইয়াকিন করো এক জানালা খেয়ে দিতাই এখন দিলেই দেন মাশাআল্লাহ আজিজুর রহমান জনাব মুহতারাম মাস্টার আজিজুর রহমান 500 টাকা দিছেন আর আরো এখন জানালা দিবা নারায়ে তাকবীর মুহতারাম মাস্টার কিতা কইলা আজিজুর রহমান সাহেব আল্লাহর গরুর এখন জানালা দিবা নারায়ে তাকবীর 3 খান হইছে 4 নম্বরে খেয়ে দিবা এখন এই 6 খান ফুরি তো ইনশাআল্লাহ 4 নম্বরে খেয়ে জানালা তাই নি নাম কিটা জনাব আনোয়ার হোসেন সাহেব আল্লাহর গরুর চৌধুরী সাহেব দিবা আর এখন জানালা নারায়ে তাকবীর মুহতারাম আনোয়ার হোসেন চৌধুরী সাহেব আল্লাহর গরুর এখন জানালা নারায়ে তাকবীর আলিফ এক ভাই 500 টাকা 60টা হইছে 5 নম্বরে খেয়ে দিতাই ফট করি আটকান তুলা মারি দিতে গেলাম আলু বেজানিনো আসেন মাশাআল্লাহ হামসাবাই হামাইয়া বুঝাইছি এর লাগিয়া 5 নম্বর জানালা খান খেয়ে দিতাই দেখি নিয়ত করো চাই আও 6টা ফুরার বাদে আর হইতাই না সুযোগ ও ফুরি দিব কি আপনি খবরও যাইবা কিন্তু জানালা দিবার সুযোগ আর হইতাই না এর লাগিয়া আইনে কামরার মসজিদের খামো লাগতাই 5 নম্বরে এখান জানালা খেয়ে দিবা দেখি আটকান তুলা মারো চাই সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ প্রফেসর নাম হোক জনাব প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব এক জানালা দিবা নারায়ে তাকবীর মুহতারাম প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব আল্লাহর গরুর এখন জানালা নারায়ে তাকবীর আব্দুল শহীদ মজুমদার সাহেব আর এখন দিলাইবা মাশাআল্লাহ 6 খান হয়ে গেছে জিপি মেম্বার সাহেব দরকার হয়েছে খালি না 8 খান নেই তে আমার জিপি মেম্বার সবে এখন দিলাইছেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর 8 জানালা আরো 2 জন ভাই 12 দোকান জানালা দিতাই ও 2 জন বাদেও ইনশাআল্লাহ 8 নম্বরে এখন জানালা লাগাই দাও রে ভাই খেয়ে দিবাই আল্লাহ একবার চিন্তা করো জিনিসটা পয়লা বলে আমি আল্লাহর গরুর মসজিদও জানালা লাগাইয়া খবর যাইব আল্লাহ আমার খবর দিয়ে আপনার জান্নাতের বাগান বানাইয়া দিবা জান্নাতের বাগান বানাইয়া দিবা মোর জায়গার ওখানে খবর আসেন মা বাপ খবর আসেন বহুজন আব্বা আম্মা বাড়িঘর তৈয়া গেছেন আপনি বুক করদায়
থাকলে তো দাম তোলে কষ্ট করতে আসিল আজ দিবার একমাত্র মা রাস্তা কারণ নবী যে ফরমাইছেন ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা জিনিস বাকি থাকে এর মাঝে একটা হইল সাদাকাতুন জারিয়া মসজিদে যারা লাগাই দিবাই আল্লাহ মাহবুর কবর পৌঁছাইয়া দিবা وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين দীর্ঘ সময় দিনের আলোচনার পরে জীবনের নমক্ষার আমি বুঝিয়া সমঝিয়া আপনার রাজ দরবারও তওবার হাত বাড়াইছি দয়াল আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহে মাফ ফরমাইন রব্বুল আলামিন আমরা হাজির জমাতের জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাইন আল্লাহ তোমার গন্ডাগুলোর কাছে তোমার গরল লাগি হাত ফাটাইলাম ইয়া আল্লাহ আল্লাহ একজন একজন করিয়া আল্লাহ তোমার গরুর আঠান জানালা দোকান দরজা তোমার গোলাপ বগলে বসিলাইছো নি আল্লাহ আয় আল্লাহ এটার মধ্যে গানোর খবর আপনি জন্নতি দরজা লাগাইয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ সাহেব জাদা মাহতরমের সর্বপ্রথম তোমার গরুর জানালার ওয়াদা করছেন আল্লাহ এর বিনিময়ে আল্লাহ হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির দরজারে আর বহুত বহুত বুলন্দ ফরমায়া আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও মোলা সদয় নজরে আয় আল্লাহ আমরা হাজির জমাতুর বহুদূর আব্বা আম্মা খবর তো ইয়াদ বাড়াইছেন দয়াল মুনিব আমরা কারণে আপনার নমক্ষার আমি করি তারা কবরের মালিক আল্লাহ জমিন আমরা তো ইয়াদার কবর খানো তুমি আটকাইও না আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলটা কবুল ফরমাও আয়োজক সকলের মেহনত রে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তমামের দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ মা বইন হলে বাড়ি ঘর থাকি নিশ্চয় হাত বাজাইছে তারা রে মাফ ফরমাও তারা মায়ের খানদান বাবার খানদান রে মাফ ফরমাও আল্লাহ মাসুম তালিবুল ইলম হল ইয়াত ফাতাইছি আল্লাহ আল্লাহ তারে আল্লাহ বড় বড় আলিমে হক্কানি রব্বানি হল বানাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন तमाम দুনিয়ার মাদারিস মারাকিজ মাসাজিদ হলরে কবুল ফরমাও আয় আল্লাহ খাস করে জমিন হযরতের নামে মাদ্রাসা খান রাখা হয়েছে আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা খান তুমি আল্লাহ কবুল ফরমাও এই মাদ্রাসা খানকে तमाम আলেমর লাগি আপনার জাজাতুর জরিয়া বানাও আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হলরে আপনি মাফ ফরমাও আল্লাহ তাআলার সিনার মধ্যে আপনি তোমার কালামি ইলম খান তুমি দান ফরমাও ইয়া আল্লাহ আমরার জমিন আপনি শান্তির ফয়সালা ফরমাও আল্লাহ तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম হলর কিবলা আমরার ফয়লা কিবলা আল্লাহ বাইতুল মুকদ্দিসের হেফাজত ফরমাও গুনাহের কারণে জালিম হলরা তো সমঝাইও না রে মাওলা আল্লাহ বরাখন কত আলিম হল কবর বাসি গেছেন আল্লাহ এটার দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ আমরার শরীরে গওয়াইদের জমিন আর বেশি দিন নাই রে মাওলা ঈমানের সহিত খাতিমা বিল খৈর করিও ইয়া আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে আটে মাঠে ফেলাইয়া বেইজ্জতি মধ্যে মারিও না ইয়া রব জব হমে মৌত আয়ে মদিনা কি জমি হো जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कब्र होगा मुसल्लावी हो तो हो लेकिन मुनकीर जब उतरेंगे काला मुल्ला साथी हो या रब बुलसिरत जब जारी हो नबीउल्लाह साथी हो हौज कौसर को पिलाना नबीउल्लाह साकी हो या रब जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो
जब मिले जन्नत से खाना हम कोई बुलबुल हो जब बनो वैसा नखा आमिनुल्लाह आगे हो क़ुव्वते सजदा दी जाए जब तेरा दीदार हो क़ुव्वते सजदा दी जाए जब तेरा दीदार हो ओ अल्लाह तुम्हारे गुलाम असंख्य सदक़ात खोल दिसन अल्लाह इधर दिलर मकसूद रे पूरा फरमाओ या अल्लाह महफिल और तमाम रे अपना कुदरत तो अमान थिया हमें गुनाहगार अपना अमानत वाला दिया मकसूद मंजिल बूसो या अल्लाह रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम बिफज़्ल सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम बिरहमतिका या अरहमर राहिमीन।